নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সন্ধ্যায় গরম গরম কোনো স্ন্যাক্স খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। আজকে আমি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির সিঙ্গারার রেসিপি। চলুন দেখে নিই কেমনভাবে বানাবো। ফুলকপির সিঙ্গারা বানাবার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। ময়ান যত ভালোভাবে দেয়া হবে সিঙ্গারা তত বেশি খাস্তা এবং মচমচে হবে। ময়ানটা ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। যাতে এইভাবে একটা মুঠো করলে একটা মুঠোর আকার ধারণ করে। ময়ানটা আমার দেয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। খুব শক্ত বা খুব নরম হলে হবে না। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। ডোটা আমার মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্ট হচ্ছে সেই সময় আমরা সিঙ্গারার পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমেই কিছু চীনাবাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে আমরা ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপির মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর ফুলকপিগুলো একটু মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে মোটামুটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 চা চামচ 5 ফোড়ন এখানে আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে একটু ছোট ছোট ডুবো ডুবো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপরে আলুগুলো আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি। আদা এখানে আমি 1/2 ইঞ্চি মতো ব্যবহার করেছি এবং কাঁচা লঙ্কা 2টো মিডিয়াম সাইজের ব্যবহার করেছি। তবে লঙ্কার পরিমাণ আপনাদের যতটা ঝাল খেতে পছন্দ সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভাজা মশলা। ভাজা মশলা মধ্যে আমি এখানে ধনে, জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় অল্প ভেজে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করলাম।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা খুবই অল্প দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হওয়ার পরে জলটা ভালো মতন শুকিয়ে যায়। যেহেতু সিঙ্গারার পুরটা আমরা একটু ঝরঝরে ভাজা ভাজা মতন করব, তাই জল বেশি দেওয়া চলবে না। এরপর ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। জলটাও অনেকটা রিডিউস হয়ে গেছে এবং আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিলাম সেটা। এরপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে ভেজে রাখা ফুলকপি এবং বাদামটা অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম সমস্ত কিছু স্বাদের সমতা আনার জন্য। তারপর ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমরা 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি অ্যাড করছি। ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নিলাম। ফুলকপির সিঙ্গারার জন্য আমাদের পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে এবং আমরা যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও এতক্ষণে সেট হয়ে গেছে। এরপর এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে বড় এবং রুটির থেকে ছোট সাইজের লেচি আমি এখানে কেটে নিচ্ছি। তবে আপনারা সিঙ্গারাটা যেরকম সাইজ রাখতে চান সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। এক একটা লেচি থেকে আমরা দুটো করে সিঙ্গারা বানাবো। লেচিটা একটু লম্বা করে বেলে নিতে হবে। সিঙ্গারার বাইরের লেয়ারটা আপনারা যতটা মোটা বা পাতলা রাখতে চান সেই অনুযায়ী লেচিটাকে পাতলা বা মোটা করে বেলতে হবে। এখানে খুব সমানভাবে না বেললেও চলবে, যেহেতু এটা আমরা ফোল্ড করব। এরপর বেলে নেওয়ার অংশটা আমরা দুভাগে ভাগ করে নিচ্ছি মাঝখান থেকে। এরপর ধারের দিকটাতে একটু আঙুলে করে জল লাগিয়ে দিয়ে সিঙ্গারার শেপ দিতে হবে। আশা করছি আপনারা ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। একটু আঙুল দিয়ে চেপে চেপে এটাকে লাগিয়ে দিতে হবে একের সাথে অপরকে। তারপর যে একটা কোণের মতো তৈরি হলো তার মধ্যে আমরা সিঙ্গারার পুরটা ভরে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর দিলে কিন্তু সিঙ্গারা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মোটামুটি যতটা ধরে সেই অনুযায়ী পুর ব্যবহার করতে হবে। এরপর ধারের দিকগুলোতেও আবার একটু করে আঙুলে করে জল লাগিয়ে দিতে হবে যাতে মোড়ার পর এটা খুলে না যায়। তারপর হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে সিঙ্গারার শেপ দিয়ে নিতে হবে। আমাদের সিঙ্গারা রেডি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো রেডি করে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গারার শেপটা আপনারা দেবেন।
সিঙ্গারাগুলো পুর ভরে আমি সবগুলো রেডি করে নিলাম, যতগুলো আমি বানাবো। এরপর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, তেল কিন্তু খুব গরম হলে চলবে না, তাহলে বাইরে থেকে পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তেল সামান্য একটু গরম হলেই তার মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে অবশ্যই। সেইভাবে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাহলে সিঙ্গারা খুবই মচমচে এবং খাস্তা হবে। তেল হালকা গরম অবস্থাতেই একটা পিঠ হয়ে গেলে আমি ধীরে ধীরে উল্টে দেব সিঙ্গারাগুলো। খুব হালকা হাতে উল্টাতে হবে যাতে খুন্তির ডগার আঘাত লেগে সিঙ্গারাগুলো ভেঙে বা ফেটে না যায়। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আমার যেই সিঙ্গারাগুলো আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, একটু গোল্ডেন কালার এলেই আমরা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আমাদের মচমচে ফুলকপির সিঙ্গারা সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম চায়ের সাথে ফুলকপির সিঙ্গারা খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার এইভাবে ফুলকপির সিঙ্গারা বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।